আরণ্যক রোশনাইয়ের কাছে জানতে চায় যে সেদিন ঠান্ডা পানীয় তাকে কে জোর করে খাইয়ে দিয়েছিল, কিন্তু রোশনাই কিছুতেই মুখ খোলে না আর বলে যে আমার জন্য আপনার অনেকগুলো টাকা শুধু শুধু নষ্ট হয়ে গেল, আমি সেই টাকা আপনাকে শোধ করে দিতে চাই। তখন আরণ্যক রেগে যায় এবং বলে যে তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ। পরবর্তীকালে রোশনাই বলে যে আমার ভীষণ ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমাতে চাই, আর আপনাকে আমার এই ঘরে দেখলে বাড়ির অন্যরা এসে ভীষণ বকাবকি করবে। তখন আরণ্যক জানায় যে আমি কি একজন অসুস্থ লোককে দেখতেও আসতে পারবো না? তারপর বলে বাদ দাও সেসব কথা, তোমার সাথে তোমার পছন্দের পাত্রের বিয়ে হচ্ছে, আর এই জেনে তোমার মা ভীষণ খুশি হবেন। পরের দিন রোশনাইকে পাত্রপক্ষে দেখতে আসার কথা, তাই রোশনাই সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে থাকে। তখন জাহ্নবী বলে যে তুমি তো ভীষণ লোভী মেয়ে, তুমি কেন এই শাড়িটা পরেছো? তখন রোশনাই উত্তর দেয় যে আমি যদি লোভী হতাম তাহলে আপনাদের কাছ থেকে বারবার বিভিন্ন জিনিস চাইতাম, কিন্তু আমি এরকম কখনোই করিনি। কিন্তু মিষ্টু এবং জাহ্নবী তাকে বারবার কথা শোনাতে থাকে। তখন রোশনাই বলে যে তোমরা তো বলে যে আমি তোমাদের বাড়ির মেয়ে, কিন্তু আমাকে তোমরা তোমাদের বাড়ির কাজের মেয়ের মতো খাটাও। অন্য কোনো কাজের মেয়ে নিলে তো তাকে তোমাদেরকে টাকা দিতে হতো, কিন্তু আমি তো কোনো টাকা নেই না তোমাদের থেকে। তোমরা বেশ ভালো করেই জানো যে কাজের লোককে তার পরিশ্রমের দাম দেওয়া উচিত সবসময়।